নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশালাকার এয়ারফোর্স ওয়ান বিমান। দেশি বিদেশি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে হেঁটে বিমানে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাত নেড়ে শুভেচ্ছা জানালেন, হাসলেন, তারপর মিলিয়ে গেলেন দরজার ওপারে। বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে খবর ছড়ালো ন্যাটো সম্মেলন শেষে দেশের পথে রওনা হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগেই ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। বিমানে উঠেও ট্রাম্প আর সেই বিমানে ছিলেন না। রানওয়েতে রান্নার সামগ্রী আনা নেওয়ার একটি কেটারিং বা খাবারের ট্রাকে করে গোপনে তাকে সরিয়ে নেওয়া হলো অন্য এক সামরিক বিমানে। ঠিক সিনেমা থ্রিলার দৃশ্যকেও হার মানানো এই বাস্তব ঘটনা ঘটেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের সাথে। কিন্তু কেন এত বড় ঝুঁকি নিতে হলো বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানকে? করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর অনুসন্ধানে উঠে এসেছে এই রোমহর্ষক তথ্য। গত ৮ জুলাই তুরস্কের ন্যাটো সম্মেলন চলাকালীন মার্কিন গোয়েন্দারা জানতে পারে ট্রাম্পকে হত্যার সুনির্দিষ্ট ছক কষেছে ইরান। এমনকি ট্রাম্প যে হোটেলে অবস্থান করছিলেন তার কত তলায় তিনি আছেন সেই সঠিক তথ্য পৌঁছে গিয়েছিল ইরানিদের হাতে। শুধু তাই নয়, সম্মেলন কেন্দ্রের আশপাশেই কাঁধে রেখে নিক্ষেপযোগ্য শোল্ডার ফায়ার্ড মিসাইল নিয়ে এক সন্দেহভাজনকে ঘুরে বেড়াতে দেখা যায়। বিপদ বুঝে ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধার করতে পরিকল্পনা শুরু করেন মার্কিন সিক্রেট সার্ভিস, পেন্টাগন এবং গোয়েন্দা সংস্থা। যৌথ চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেনের নেতৃত্বে তৈরি করা হয় এক অবিশ্বাস্য নীল নকশা। পরিকল্পনা অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প জনসম্মুখে ঘোষণা দেন স্মৃতির খাতিরে তিনি পুরনো এয়ারফোর্স ওয়ানে করে দেশে ফিরবেন। যদিও তিনি কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং 747-8 বিমানে করে তুরস্কে পৌঁছেছিলেন। ক্যামেরার সামনে তিনি সেই পুরনো 747 বিমানে চড়েন। তবে বিমানটিতে ওঠার পরপরই তাকে অন্য পাশের দরজায় নিয়ে যাওয়া হয়। বিমানটিতে খাবার সরবরাহের জন্য দাঁড়িয়ে থাকা একটি খাবারের ট্রাকের কন্টেইনারের ভেতরে গোপনে ঢোকানো হয় ট্রাম্পকে। এরপর ট্রাকটি ট্রাম্পকে নিয়ে সোজা চলে যায় পাশে দাঁড়িয়ে থাকা সামরিক বাহিনীর বিশেষ C-32A বিমানের কাছে। পিছনের দরজা দিয়ে ট্রাম্পকে সেখানে তুলে নেওয়া হয়। যুক্তরাজ্যের মিলডেন হল সামরিক ঘাঁটিতে পৌঁছানোর আগ পর্যন্ত গোপন রাখা হয় C-32A এর গতিপথ। বিমানটির ট্রান্সমিটার থেকে কোনো ফ্লাইট ডেটা সম্প্রচার করা হয়নি। পরে বিমান পর্যবেক্ষণকারীরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথন থেকে জানতে পারেন এটি RCH-18 কল সাইন ব্যবহার করছিল। ৮ জুলাই রাতে মিলডেন হলে প্রথমে পৌঁছায় কাতারের দেওয়া নতুন এয়ারফোর্স ওয়ান। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৬ সেটি অবতরণ করে। এরপর রাত ১০টা ২০ C-32A এবং তার ৯ মিনিট পর রাত ১০টা ২৯ পুরনো এয়ারফোর্স ওয়ান সেখানে পৌঁছায়। মিলডেন হলে পৌঁছানোর পর ট্রাম্পকে C-32A থেকে গাড়িতে করে আবার পুরনো এয়ারফোর্স ওয়ানে নেওয়া হয়। তবে এবার সাংবাদিকদের চোখ এড়িয়ে ভিন্ন একটি প্রবেশপথ দিয়ে বিমানে ওঠেন তিনি। এরপর যেন কিছুই ঘটেনি এমনভাবে সাংবাদিকদের সামনে পুরনো এয়ারফোর্স ওয়ান থেকে বেরিয়ে আসেন ট্রাম্প। রানওয়ে দিয়ে হেঁটে যান কাতারের দেওয়া নতুন এয়ারফোর্স ওয়ানের দিকে। পরে সেই বিমানে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন তিনি। শেষ পর্যন্ত পুরো অভিযান সফল হয়। ট্রাম্পকে বহনকারী C-32A কিংবা তাকে ছাড়াই তুরস্ক থেকে উড়ে যাওয়া পুরনো এয়ারফোর্স ওয়ান কোনোটি ইরানের হামলার শিকার হয়নি। তবে প্রেসিডেন্টকে রক্ষার এই গোপন কৌশল নিয়ে উঠছে প্রশ্ন। কারণ সিক্রেট সার্ভিস ট্রাম্পের জন্য যে ঝুঁকি অত্যন্ত বেশি বলে মনে করছিল, সেই ঝুঁকির মধ্যে পুরনো এয়ারফোর্স ওয়ানে করে যাত্রা করেন সাংবাদিক ও কর্মকর্তারা। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।